ওটা এইচডি আছে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? সকাল সকাল আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি, কারণ আজকে হবে একটা স্পেশাল বার্থডে ব্লগ। আজকে কার বার্থডে তোমরা জানতে পারবে। আজকে দিনটা সকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘলা দিন। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কার জন্মদিন সেটাও দেখতে পাবে। আর আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। তারপর ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। চা না খেলে সকালবেলা এনার্জি যেমন পাওয়া যায় না, কিন্তু বৃষ্টি পড়ছে তা নিয়ে চিন্তাও হচ্ছিল। তারপর আমি ছাদে চলে গেলাম প্রতিদিনের মতোই, কিন্তু 2-3 দিন ধরে এদেরকে আমি দেখতে পাইনি, কারণ বৃষ্টির জন্য এদেরকে টিফিনও দিতে পারিনি। তো 2-3 দিন পর বৃষ্টি থেমেছে, তারপর ওদের সাথে দেখা হলো, ওদেরকে আমি টিফিন দিলাম, কারণ রোজই আমি দিতে আসি, কিন্তু 2-3 দিন বৃষ্টির জন্য দিতে পারিনি। তো এখন সব কিছু আস্তে আস্তে গোছগাছ করা হচ্ছে, সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। ব্লগটা খুবই ফানি হবে, খুবই মজাদার, তোমরা কিন্তু শেষ অবধি দেখবে। এই যে দেখতে পাচ্ছ মোটুরাজ মানে তাতাই এখানে রেডি হচ্ছে। ওর প্যান্ট পরতে পরতে ক্লান্ত হয়ে গেছে, প্যান্ট পরতে পরতে দিন চলে যায়। ও এখন এখানে আস্তে আস্তে রেডি হচ্ছে। আর এই যে এখানে আমার সুন্দরীও রেডি হচ্ছে, আস্তে আস্তে রেডি হয়ে গেছে, বলছে আমি রেডি হয়ে গেছি। তারপর এই যে আমিও রেডি হয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, বাইরে বৃষ্টি পড়ছে কিনা একটু দেখছি, কারণ এত সুন্দর করে সাজলাম, বৃষ্টি পড়ে না আবার ভিজে যাই। তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা বলো। আমি একটু সেজে নিয়ে একটু ক্যাত মেরে নিচ্ছি। এই দেখো এই ঝিঙ্কু কেমন লাগছে আমাকে বলো। হ্যাঁ এই যে তারপর আমরা রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গাড়িও চলে এসেছে নিচে। তো চলো আমরা যাই, গাড়িতে যাই, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দৌড়ে এসে একদম গাড়িতে উঠে পড়লাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল, নাহলে কিন্তু পুরোপুরি ভিজে যেতাম। এই যে দেখছো ম্যাডাম চশমা লাগিয়ে একদম স্কুলের হেডমিস্ট্রেস লাগছে। চলো এবার আমরা যাই, যেতে যেতে তোমাদের কলকাতা শহরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাই। আবারও গাড়ি থেকে নেমে দৌড়ে দৌড়ে আমাদেরকে ঘরে ঢুকতে হলো, কারণ বৃষ্টি পড়ছে, নাহলে কিন্তু ভিজে যেতাম। তো এই হলো সেই বার্থডে গার্ল যার আজকে জন্মদিন, যার জন্মদিন আজকে সেলিব্রেশন হবে। তো বার্থডে গার্লের জন্য ওর মনি ওর জন্য একটা গোল্ড ইয়াররিং গিফট করেছে। তো গোল্ড ইয়াররিংটা ওকে এখন পরিয়ে দিচ্ছে। তো ও পরানোর সময় খুব ভয় পাচ্ছিল, কান্না করছিল, ভয়ে দেখো চোখ বন্ধ করে নিয়েছে। ও বলছিল যে ব্যথা লাগছে ব্যথা লাগছে, কারণ ও অনেক দিন পর এই গোল্ড ইয়াররিংটা পরছে। তো তোমরা সবাই দেখো, কমেন্ট করে বলো যে এই গোল্ড ইয়াররিংটা কেমন হয়েছে। গোল্ড ইয়াররিংটা পরার পর কিন্তু ওকে খুবই সুন্দর লাগছিল। তোমরা কমেন্টে জানাও যে ওকে কেমন লাগছে। তো একটু দুষ্টুমি করার পর মা আমাদের সবার জন্য ম্যাগি বানিয়ে দিল, আমরা ম্যাগি খেয়ে নিলাম। তারপর ম্যাগি খেয়ে আমি আর ও বাজারে যাওয়ার জন্য রেডি হলাম, কারণ অনেকদিন পর বাইকটা নিয়ে বেরোলাম, অনেকদিন পর বাইক চালাচ্ছি আমি। তো আমরা একটু বাজারে যাচ্ছি কিছু বার্থডের কিছু জিনিস কেনার জন্য, স্পেশালি কেকটা আনার জন্য, আর তার সাথে কিছু জিনিস। তো আমরা চলে এলাম বাজারে। এসেই আগে আমরা গেলাম মিওয়া মোড়ে কেক শপে। তো এখানে অনেকগুলো কেক দেখতে পাচ্ছ, তার থেকে আমরা সুন্দর একটা কেক নিয়েছি। আর কোন কেকটা নিয়েছি সেটা কিন্তু পরে রিভিল করব, তোমরা পরে দেখতে পাবে যে আমি কোন কেকটা নিয়েছি। কেকের নেওয়া হয়ে গেল, তার সাথে কিছু সাজানোর জিনিস, বেলুন টেলুনও নিলাম। তারপর আমরা খাওয়ার জন্য কিছু এখান থেকে নিয়ে নিলাম। এই যে বাজার থেকে বার্থডে কেক, টুপি, আরও অনেক জিনিস নিয়ে এলাম। এই যে চিকেন ইন্টারনেট এনেছিলাম খাওয়ার জন্য, এসে ও খেতে বসে পড়লো, কারণ খিদে পেয়েছিল ওর। এই যে দেখতে পাচ্ছ বার্থডে গার্ল স্নান টান করে একদম খেতে বসে গেছে রেডি। এই যে পিছনে দেখতে পাচ্ছ গোলু মহারাজ বসে আছে। এইদিকে আমার মা চাটনি, মাছের কারি, অনেক কিছু রান্না করে ফেলেছে, তার সাথে আমার গিন্নিও একদম কাজে লেগে পড়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ বার্থডে গার্ল, গোলু আর বাবা লুডো খেলতে শুরু করে দিয়েছে ওরা এখনই। তো
তো এখানে সব রান্না হয়ে গেল কমপ্লিট। এখন কি ওদেরকে দেওয়া হচ্ছে, ওদেরকে মানে বার্থডে গার্ল, তার সাথে আমাদের গোলু বাবাকেও ফ্রি বোনাস বোনাস বার্থডে সেলিব্রেশন হচ্ছে সাথে গোলু বাবারও। তারপর একে একে সবাই ওকে আশীর্বাদ করছে। প্রথমে মা আশীর্বাদ করলো, তারপর বাবা আশীর্বাদ করলো, তারপর ওর মনি আশীর্বাদ করলো, তারপর গিয়ে আমিও আশীর্বাদ করলাম। তারপর কিন্তু দুপুরে বিশাল খাওয়া দাওয়া হলো। আমি তো খেয়ে পুরো ক্লান্ত, তাই আমি একটু শুয়ে পড়লাম। এদিকে ওরা তিনজনও শুয়ে পড়ছে, কিন্তু ওরা শুয়ে ওইদিকে ওদিকে অনেক গল্প করছিল। কিন্তু ওরা গল্প করুক, আমি একটু ঘুমোই কারণ আমি খেয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি। তারপর ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেল, আর ওরা অলরেডি বেলুন টেলুন ফুলিয়ে ঘর সাজানো শুরু করেও দিয়েছে। আর আরেকজন দেখো বেলুন ফুলিয়েই যাচ্ছে, আর এদিকে আরেকজন বেলুন ফুলাতে না পেরে আমার উপর রেগে যাচ্ছে। বারবার বলছে আমি নাকি ওকে বেলুন ফুলানো শিখিয়ে দিচ্ছি না। আমি শিখিয়ে দিচ্ছি, তারপরে ও ফুলাতে পারছে না, আমার উপর রেগে যাচ্ছে। আর এইদিকে এসে তো দেখছি উনি কি সুন্দর চিকেন রান্না করেছে, আমার তো দেখেই খিদে পেয়ে গেছে। ও কিন্তু চিকেনটা খুবই দারুণ রান্না করে, ও হো এত সুন্দর চিকেন দেখেই আমার খিদে পেয়ে গেছে। আর এদিকে তো আনিশা একদম রেডি, ও তো আনন্দের ঠিকানাই নেই। তার সাথে ওর এক এক করে সব বান্ধবীরাও চলে আসছে। তার সাথে আমি একটু হালকা করে ক্যাত মেরে সেজে নিলাম। আর ঘরটা দেখো একটু কম বেলুন দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো। তার সাথে ওর সব বান্ধবীরা চলে এসছে, বাপরে বাপ, ওরা এসে ঘরটাতে এত চেঁচামেচি, মানে 4-5 জন বাচ্চা মিলে মনেই হচ্ছিল যে আজকে আমাদের বাড়িতে কিছু একটা আছে। তার সাথে ওরা বিভিন্ন গেম খেলছিল, হইচই করে ঘরটাকে তো একদম গরম করে রেখে দিয়েছে। কি বলবো, আমার তো পুরো মাথাই খারাপ করে দিয়েছে। আর এদিকে আবার চিকেন হয়ে গেছে, তারপর পোলাও হয়ে গেছে, হা 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 হা। তারপর বার্থডে সেলিব্রেশনের জন্য বার্থডে কেকটাকে রেডি করলাম। তো বার্থডে আস্তে আস্তে আমি এক এক করে বার্থডে কেকের মধ্যে মোমগুলো সাজিয়ে দিচ্ছি। কেক কাটা হয়ে গেল, এখনও ওর বন্ধুদের বান্ধবীদের কেক খাইয়ে দিচ্ছে, আর গালেও মেখে পুরো দিচ্ছে। আমার দিদা যেহেতু অসুস্থ, তা দিদাকেও ঘরে এসে একটু কেক খাইয়ে দিল। তারপর ও গিফট পেয়ে তো আনন্দ হয়েছে, কিন্তু গিফট থেকে ও কখন বন্ধুদের সাথে খেলবে এই নিয়ে ব্যস্ত, কখন বেলুন নিয়ে খেলবে, ওদের সাথে হইচই করবে। তারপরে সবাই মিলে কেক খেতে বসে পড়লো। এই যে গোলু মহারাজ কেক নিয়ে একদম ব্যস্ত হয়ে গেল। আর এরা এত দুষ্টুমি করছিল আমাকে কেক খাওয়াতে এসে, কেক তো খাওয়ায়নি, উল্টো দেখো পুরো আমার গালে মেখে দিয়ে কি অবস্থা করেছে। মানে কি বলবো, ওদেরকে এত দুষ্টুমি করছিল বাচ্চারা মিলে, তো বাচ্চারা দুষ্টুমি করবেই। আর এখানে সবাই মিলে গিফট আনবক্সিং করছে, আর ও বলছে যে কে কি গিফট দিয়েছে দেখাচ্ছে, এটা ও গিফট দিয়েছে, এটা ও গিফট দিয়েছে। কিন্তু গিফট আনবক্সিং করতে আরেক ঝামেলা, ঝগড়া লেগে গেল। সবাই বলছে আমার গিফটটা আগে আনবক্স করো, বলছে আমার গিফটটা আগে দেয়, কি ঝামেলা লেগে গেছে বাপরে বাপ। ঠিক আছে, এবার ওরা গিফটের ঝামেলা মিটিয়ে এবার সবাই খেতে বসলো। কিন্তু খেতে বসে তো আরেক ঝামেলা, যে কে আগে আনিশার পাশে বসবে, এ বলছে ও বসবে, এ বলছে ও বসবে, ওই নিয়ে আরেকটা ঝামেলা। বাপরে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, এদের আমি এই ঝামেলার একটা সমাধান করে দিলাম। সবাইকে বুঝিয়ে টুজিয়ে ঠান্ডা করে ওদেরকে খেতে বসালাম, যে তোরা খেয়ে নে, পরে কে কার পাশে বসবি সে পরে দেখবি, তোরা এখন আগে খেয়ে নে। ওরে বাপরে, ওদেরকে তো এখন শান্তি করে খেতে বসালাম, এখন ওদের এক এক করে খেতে দিচ্ছে। তোমরা যারা এখনও ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগছে, ফানি লাগছে, মজাদার ব্লগ। তো তোমরা একবার কমেন্ট করে জানাও। তারপরে দেখতে পাচ্ছ ও সবাই এখন মানে শান্তিভাবে খাচ্ছে চুপচাপ, কারণ ওরা এত খেলাধুলা করেছে, এত চেঁচামেচি করেছে, সবারই খিদে পেয়ে গেছে, তাই ওরা চুপচাপ এখন শান্তিভাবে খাচ্ছে। আর তোমরা যারা চ্যানেলটায় নতুন এসছো প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবে। তো এখন সবার খাওয়া হয়ে গেল, খাওয়ার পর আবার ওরা খেলতে ব্যস্ত হয়ে গেল, আর আমি তো ওদেরকে সামলাতে সামলাতে হাঁপিয়ে গেলাম। বাপরে বাপ, কি বলবো, আমার তো পুরো ঘাম বেরিয়ে গেছে, মাথা খারাপ। যাই হোক, এক এক করে সবাই বাড়ি চলে গেল, আমাদেরও এখন খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে আনিশা আর গোলু মহারাজ এখন শুয়ে পড়লো, টাটা তোমাদেরও।
তার আগে এই যে সারাদিন পর আমার কাছে এলো যে ওই এটা দেখতে পাচ্ছ ঝিনুক মালা কি বলে, ওটা আমার মা মানে ওরও শাশুড়ি ওটা ওকে গিফট করেছে। যাই হোক সকালবেলা উঠলাম, উঠে দেখি একটা 5 স্টার চকলেট খেয়ে নিলাম, ঠিক আছে। তো কাল এই ব্লগটা যাদের যাদের তোমাদের ভালো লেগেছে প্লিজ তারা ব্লগটাকে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।